এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচ, তোমাদের হিসাব বিজ্ঞান 100 মার্কের, তোমরা সবাই জানো। এই হিসাব বিজ্ঞানের কিন্তু 70 নম্বর হচ্ছে সিকিউ, মানে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, যেখানে তোমাদের 11টা সৃজনশীল আসবে, মাত্র 7টা সৃজনশীল উত্তর করতে হবে 10 মার্ক করে, 7-10 কে 70 মার্ক। আর আসবে 30টা এমসিকিউ। এই 30টা এমসিকিউ কিন্তু পুরো বইয়ের উপর থেকেই তোমাদের থাকবে। এখন তোমাদের মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে এই 70 মার্কের সৃজনশীল কিভাবে। দেখো, 11টা প্রশ্নের মধ্যে মাত্র 7টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে কিন্তু আবার 2টা বিভাগ রয়েছে, একটা আছে ক বিভাগ, একটা আছে খ বিভাগ। তো ক বিভাগে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে। সুতরাং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়, এই 2টা অধ্যায়, এই 9 আর 5, এই 2টা অধ্যায় কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের অনেকের ভয়ের কারণ, বা অনেকেই তোমরা এ প্লাসের আশাটা ছেড়ে দাও, কিন্তু যেটা খুবই কষ্ট লাগে আমার এই 2টা অধ্যায়ের জন্য। আমি তোমাদের যেভাবে মোদের বিদ্যালয়ে প্লে লিস্ট করে রাখছি এই 2 অধ্যায়ের উপরে, এই 2টা প্লে লিস্ট যদি কেউ জাস্ট ফ্রিলি একটা খাতা নিয়ে যদি একদম ফ্রিলি, একদম ঠান্ডা মাথায় যদি এটা নোট করে, আমি যে সিকিউ গুলো সলভ করে দিচ্ছি এবং যে সিকিউ গুলো অলরেডি আমি সলভ করে দিচ্ছি সেগুলো যদি করে, আমি মনে করি তার 95% প্রবলেমই সলিউশন হয়ে যাওয়া উচিত। এরপরেও তোমরা আমাকে বলো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় নাকি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়, কোন অধ্যায়টা তোমাদের জন্য বেশি দরকার, আমি সেই অধ্যায়ের উপরে ক্লাস দেবার চেষ্টা করব। এবং এও তোমরা জানাবে তোমাদেরকে আমি বেসিক থেকে সৃজনশীল করাবো নাকি শুধু সৃজনশীল করাবো, আমাকে একটু দ্রুত জানাবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।